¿Qué otra? No. Hay un solito. Ya, no. ¿Qué onda? অনুষ্ঠিত আজকে বিএনপির বিশাল জনসভার সম্মানিত আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই দীর্ঘ ধরে আপনাদের এই অঞ্চলে বাড়িতে বাড়িতে ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে আপনাদের কাছে প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ সেই আদর্শ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। বেগম খালেদা জিয়ার যে বার্তা সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। জনাব তারেক রহমান সাহেবের যে আপনাদের প্রতি ভালোবাসার কথা সে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। সেই পঞ্চগড় জেলার সদস্য সচিব বিএনপি ফরহাদ হোসেন আজাদ, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আসাদুল হাবিব দুলু সাহেব, যিনি আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং এলাকার অত্যন্ত জনপ্রিয় মানুষ, সাংগঠনিক সম্পাদক করেছেন। আমাদের পঞ্চগড় জেলার একজন কৃতি সন্তান, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ব্যারিস্টার জগদীশ সরকার সাহেবের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, আমি আপনাদের সামনে বেশি কথা বলতে পারবো না। আমি খুব সুস্থ নই, অসুস্থ, আপনারা অনেকেই জানেন। কিন্তু আমি এই কারণে যে আমি আজাদকে কথা দিয়েছিলাম যে আমি এক সময় আসব। আমার মনে আছে আমি 18 নির্বাচনের আগে অনেক রাতে, প্রায় রাত 10টা বাজে, সেই সময় সে নির্বাচন ক্যাম্পেইন করার জন্য আমি বোদা থানায় এসেছিলাম, দেবীগঞ্জে এসেছিলাম। এবং তখনই যে মানুষের ঢল আমি দেখেছিলাম, আমার একটা বিশ্বাস জন্মেছে যে আজাদ পরিশ্রম করছে, সেই অঞ্চলকে জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত করে তুলতে পারবে। আজকে আমি যাদের এই পরিশ্রম একদম বৃথা যায়নি। আজকে এই অঞ্চলে জাতীয়তাবাদী যে আদর্শ, সে আদর্শ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অঞ্চলের ভাইদেরকে, বোনদেরকে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ, এবং আপনারা আমাদের আদিবাসী ভাইরা বোনরা যারা আছেন তারা সহ এখানে অনেক মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমি কথা খুব সংক্ষেপ বলবো, কারণ সূর্য প্রায় অস্তমিত হয়েছে। আপনারা সবাই দূরে দূরে যাবেন, আমি কথা শেষ করব। আপনারা জানেন যে আমরা প্রায় 15 বছর একটা ভয়াবহ ফ্যাসিস্ট দানব সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, যুদ্ধ করেছি। আমরা বারবার জেলে গেছি। আপনাদের এখানে অনেক মানুষ আছেন যারা কি জেলে গেছেন, যারা পালিয়ে থেকেছেন, ঘরে থাকতে পারেননি, ঘর ছেড়ে বাইরে গিয়ে সময় রাত কাটিয়েছেন, তাই না? অনেকেই আছেন এখানে। এটা শুধু এখানে নয়, সারা বাংলাদেশে এই একটা অবস্থা ছিল। একটা ভয়, ত্রাস, ভীতি রাজত্ব সৃষ্টি করা হয়েছিল, যেটাকে আমাদের ব্যারিস্টার সাহেবরা বা পণ্ডিত ব্যক্তিরা বলেন ফ্যাসিজম, ফ্যাসিবাদ। সেই ফ্যাসিবাদ জিনিসটা কি? ফ্যাসিবাদ হচ্ছে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, সে তখন গুম করে, খুন করে, যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে।
হাসিনা তাই করেছে, তাই না? জোর করে মানুষ চায়নি, কিন্তু সে তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে 3টা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে। সে ভেবেছিল কোনোদিন ক্ষমতা থেকে যাবে না, কিন্তু আমরা বলি না একটা কথা যে আল্লাহ তাআলা ভাবে একরকম, মানুষ ভাবে একরকম, আল্লাহ তাআলা কিন্তু ভাবে আরেক রকম, তাই না? দেখেন কিভাবে একেবারে কয়েক মাসের মধ্যেই এই হাসিনাকে সব পরিবার সহ ছেলে মেয়ে বউ বউ ছেলের বউ সবকে নিয়ে পালিয়ে যেতে হয়েছে, তাই না? যাওয়ার সময় সে সময় পর্যন্ত পায় নাই। তাকে গিয়ে যখন সেনাবাহিনীর লোকেরা বলেছেন যে আপনি দুটো চয়েস আছে আপনার, আপনি দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন, সেটা হচ্ছে যে চতুর্দিক থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো, তাদের দ্বারা পিষ্ট হবেন নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন। সেই নেত্রী যিনি সবসময় বলতেন যে আমি পালাই না, আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না, বলতো না? কিন্তু সেই মহিলা তখন জীবন নিয়ে তার নেতা কর্মীদের ছেড়ে দিয়ে সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেররা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? এই ভাইদেরকে যারা পরবর্তী লড়াই করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো। আপনারা ভোট হয়েছে, ভোট দিতে পারছেন? আমাদের ছেলেরা ভোট দিতে পারছে? কেউ পারে না। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন একটু অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ ভাড়া ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন, বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। সেই 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। চুরি ডাকাতি যেন না হয়। আর আমাদের এই অঞ্চলের মানুষের একটা বড় সমস্যা আছে, গরু চুরি যেন না হয়, তাই না? ধান যেন কেউ কেটে নিয়ে যায়, তাই তো? এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে। স্কুল কলেজ মাদ্রাসাতে যেন ভালোভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আর কথায় কথায় ঘুষ যেন দিবা না হয়, এটা একটা বড় সমস্যা। বা খালি ঘুষ চাচ্ছে, যেইতে যা আছেন সেইটি ঘুষ চাচ্ছে, তাই না? ঘুষ আমরা আর দিবা না হয়। আপনারা সবাই রুখে দাঁড়াবেন, কেউ ঘুষ দিবেন না। যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে দিবেন। আপনারা বলবে পুলিশও তো ঘুষ খাচ্ছে, কি তাই না? ওই পুলিশকে আমরা এখন পরিবর্তন করতেছি ইনশাআল্লাহ। ওই